চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ 1776 সালে এই রথের সূচনা করেছিলেন বলে জানা যায়। তিনি পুরী শ্রীক্ষেত্রে যেতে না পেরে জগন্নাথ দেবের স্বপ্নাদেশে এই রথের সূচনা করেন বলে জনশ্রুতি। যদিও বর্তমানে যে রথটি রয়েছে সেটি এখানকার ব্যবসায়ীদের তৈরি লোহার রথ। আগে ছিল কাঠের রথ, কিন্তু সেটি জরাজীর্ণ হয়ে পড়ায় পরবর্তীকালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় 60 টন ওজনের এই রথ তৈরি করা হয়। सबसे प्रथम माननीय मुख्यमंत्री के আমি ধন্যবাদ জানাই যে উনি এই 250 বছরের বেশি চন্দননগরের রথ, সেই রথকে উনি বিশেষ সহযোগিতা করেছেন এবং আপামর চন্দননগরবাসী এনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং অন্য বারের চেয়ে এই সুবিধার জন্য যেটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে এবারে স্টল অনেক বেশি ব্যবস্থা হচ্ছে, সরকারি স্টল থাকছে, মেডিকেল ক্যাম্প থাকছে, প্রসাদের ব্যবস্থা রথ কমিটি বিশেষভাবে ব্যবস্থা করেছে, কীর্তনের দল বড় আকারে থাকছে, প্রথমবার বায়োটয়লেটের ব্যবস্থা করা হয়েছে, কালচারাল প্রোগ্রাম সাংস্কৃতিক যে দপ্তর সেই দপ্তর থেকে যেটা হচ্ছে সেটাও খুব ভালো কার্যক্রমের ভাবনা চিন্তা হয়েছে। এবারের রথ প্রচারও খুব বড় আকারে হচ্ছে এবং রথের মানুষের যে সমাগম যে হতে চলেছে চন্দননগর রথে, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সমাগম রথে হতে চলেছে, এটা আমাদের ধারণা। আসুন সবাই চন্দননগর রথকে, এই হুগলি জেলার যে প্রাচীনতম রথ হচ্ছে মাহেশ, তারপরে গুপ্তিপাড়া, আর তারপরে হচ্ছে আমাদের এই চন্দননগরের রথ, সেই রথে আপনারা সবাই আসুন এবং আমরা সবাই মিলে একসঙ্গে হাঁটব, এটাই আমাদের আনন্দ। দীপাঞ্জন গুহ, রাজ্য সম্পাদক, চন্দননগরের বিধায়ক।